গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 6:30 আর আমরা এখন যাচ্ছি হচ্ছে লন্ডনে। আজকে আমার হাজব্যান্ডের ইউএস ভিসার ইন্টারভিউ আছে, তো 9:30 থেকে অ্যাপয়েন্টমেন্ট। তো আর লন্ডনে যেতে যে আমাদের বাড়ি থেকে খুব বেশি সময় লাগে তা নয়, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই চলে যাওয়া যায়, কিন্তু প্রচুর ট্রাফিক হয় লন্ডনে। ওই জন্য আমরা একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি। আর আজকের ওয়েদার দেখো, খুব সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার, সত্যি খুব ভালো লাগছে। বিরাট বড় বড় বিল্ডিং দেখেছো? লন্ডনে এরকম বিল্ডিং প্রচুর দেখা যায়। চলো চলে এসছি, ট্যাক্সি ছেড়ে দিলাম আমরা, আর চলো ভেতরে ঢুকি। ট্যাক্সি থেকে নেমে গেছি, এবার যাচ্ছি হচ্ছে ইউএস এম্বাসির ভেতর। আমাকে তো ডেফিনেটলি ঢুকতে দেবে না, হাজব্যান্ডই একা ঢুকবে। খুব সুন্দর দেখো বিল্ডিংটা, দেখাচ্ছি তোমাদেরকে পিছনের দিকে। খুব সুন্দর, চারদিকটা এত সুন্দর, দারুণ আর কি। যথারীতি যা বলেছিলাম তাই হলো, আমাকে তো ভেতরে ঢুকতে দিল না, হাজব্যান্ডই গেল একা। তো আমি বাইরে ওয়েট করছি। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য বেশ ভালো লাগছে। আর প্রচণ্ড ঠান্ডা, একদম জমাটি ঠান্ডা যাকে বলে, কিন্তু রোদটা পড়ছে বলে বেশ ভালোও লাগছে। তো দেখি কতক্ষণ লাগে। এই তো সবে ঢুকলো, অন্তত ঘন্টাখানেক তো লাগে। দেখো সব লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে ফার্স্টে সিকিউরিটি চেকিং হবে, তারপরে ভেতরে ঢোকাবে। এই লাইনের সময়টা একটু বেশি লাগছে, কারণ লাইনটা খুব আস্তে আস্তে এগোচ্ছে। বেশ সুন্দর না জায়গাটা? যাক, ও তো ভেতরে আছে, ওই ফাঁকে চারদিকটা ঘুরে দেখে নিচ্ছি। আমাকে তো আর ঢুকতে দিল না, ঢুকতে দিতেই পারতো। আমার কিন্তু ইউএস এর ভিসা করা আছে। আমার দাদা দীর্ঘদিন আমেরিকায় ছিল, তখন আমার মা বাবা তিনজনেরই ভিসা করিয়ে দিয়েছিল, আর সেটা এখনো ভ্যালিড আছে। তো ঢুকতে কিন্তু দিতেই পারতো, বাট এদের সিকিউরিটি রিজনের জন্য বাইরের কাউকে অ্যালাউ করে না ভিতরে। তো ঠিক আছে, আমারও বেশ লাগছে, চারদিকটা ঘুরে ফিরে দেখছি। আর এটা হচ্ছে কিন্তু এম্বাসির মেন এন্ট্রান্স, বড় বড় করে লেখা আছে এম্বাসি অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর এখানে একটা ফাউন্টেন আছে। চারদিকটা দারুণ, আর বিল্ডিং গুলো দেখেছো কি বিরাট বড় বড় বিল্ডিং। আজকে ওয়েদারটা এত ভালো না, মানে দেখো আকাশটা এত সুন্দর লাগছে, চারদিকটা খুব ওভারঅলের সৌন্দর্যটা বেশ বেশি ভালো উপভোগ করা যাচ্ছে। এদিক দিয়ে একটা রাস্তা গেছে, প্রচন্ড ঠান্ডা এই জায়গাটা। উপর দিয়ে একটা ফ্লাইট যাচ্ছে। এখানে অনেকগুলো এয়ারপোর্ট আছে কাছাকাছি, আর কোনো একটা থেকে ছেড়েছে ফ্লাইট। টাটা। চলো এবার হাজবেন্ড যেদিক দিয়ে ঢুকেছে সেখানে চলে যাই, কারণ ও বেরিয়ে তো আর দেখতে পাবে না। আর এখানে ফোনের নেটওয়ার্কও খুব একটা ভালো নেই, তাই ওখানেই চলে যাওয়া ভালো। অনেকক্ষণই ঘোরাফেরা বেশ করলাম, ভালো লাগলো। এদিকটা দেখো, এটা হচ্ছে এম্বাসি গার্ডেন। কি সুন্দর না দেখো, পুরো জলাশয়ের মতো, আর মাঝখানে একটা মানে সরু জায়গা আছে ওই পারে যাওয়ার জন্য। সে আমাদের ওখানে না এগুলো পদ্ম ফুল করে, এরকম ছোট ছোট জলাশয়ের মধ্যে পদ্ম ফুল খুব সুন্দর ফুটে থাকে, তো ওই রকমই পুরো, কিন্তু এখানে পদ্ম ফুল নেই। আর এখানে দেখো আমেরিকার পতাকা উঠছে। আমার তো ইউএস ভিসা আছে, আর আজকে হাজব্যান্ডের জন্য ইউএস এম্বাসিতে এসছি। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা খুব শিগগিরই ইউএস ট্যুর করছি। তো এখন থেকে আমার চ্যানেলে প্লিজ চোখ রেখো, কারণ একের পর এক কিছুদিনের মধ্যেই ধামাকাদার সব ভিডিও আসতে চলেছে। ইউএসএতে আমাদের অনেকগুলো জায়গা যাওয়ার প্ল্যান আছে, সেই সমস্ত জায়গা আমরা এক্সপ্লোর করব। তো ভ্লগটা খুব ধামাকাদারই আসতে চলেছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তার জন্য দেখতে হবে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেল অর্থাৎ পৃথাস ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটা একটু সুন্দর লাগছে, তাই না? ওই দেখো দূরে দুটো দোলনা আছে, এগুলো সব খুদে খুদে যারা আসে তাদের জন্যই মনে হয়। আর এই দিকে আছে অনেক রেস্টুরেন্ট, সারি বেঁধে প্রচুর একের পর এক রেস্টুরেন্ট আছে। এখানে রেস্টুরেন্টগুলো না একটু বেলার দিক করে খোলে, মানে সকাল থেকে খোলে না সব রেস্টুরেন্ট।
আমাদের ওখানে যেমন মোটামুটি 11টা 12টা থেকেই মোটামুটি খোলে, এখানে কিন্তু ওরকম খোলে না, এখানে সন্ধ্যাবেলা বেশি খোলা থাকে, মানে দুপুরের পর থেকে। সকালের দিকে কিছু ব্রেকফাস্টের দোকান খোলা থাকে। আর এই জায়গাটা দেখো অসাধারণ লাগছে। ওই দেখো কর্তামশাইও চলে এসছে ওর মধ্যে। কেমন হলো অফিসের ইন্টারভিউ? কি মনে হলো, হয়ে যাবে? অলরেডি অ্যাপ্রুভ বলে দিয়েছে, জাস্ট পাসপোর্টটা হাতে আসার অপেক্ষা। বলছে 2-3 দিনের মধ্যে বাড়িতে চলে আসবে। তাহলে তো আর চাপ নেই, তাহলে মানে একদম কনফার্ম। ব্যাস, ইয়েস, এবার যাওয়া হবে আমাদের। বাবা নিশ্চিন্ত হয়ে গেল, তার মানে আমাদের ইউএস যাওয়া হচ্ছে। লন্ডনে প্রচুর এরকম বড় বড় ফ্ল্যাট সিস্টেম আছে। ফ্ল্যাট সিস্টেমের কনসেপ্টটা কিন্তু লন্ডনেই আছে, ইংল্যান্ডে আর অন্য কোনো জায়গায় অতটা দেখা যায় না। চট জায়গাগুলো দেখলে আমার একটা নিউ টাউনের ফ্ল্যাটগুলোর মতো মনে হয়, বিরাট বড় বড় ফ্ল্যাট। তো আমরা এখন ইউএস এম্বাসি থেকে বেরোবো, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছ পেল্লাই পেল্লাই বিল্ডিং, এই দেখো। এই দেখো বিরাট বড় বড় বিল্ডিং। তো চলো একটু টাটা বাই বাই করে আমরা আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে করে এগোই। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এমনিতে তো ঠান্ডা, তার উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই জন্য আর একটু বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, চলো আস্তে আস্তে বেরোই। এবার মেট্রো ধরতে হবে, মেট্রো ধরে তারপর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কি হলো? এক্সিটটা মনে হয় এইদিকে, চলো টাটা।